আসলে যে ব্যাপারটা মানে জানার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করতেছেন যে পিআর পদ্ধতি নির্বাচন বর্তমান অবস্থা কি। আসলে মূলত আপনারা 28 তারিখ ঢাকায় মহাসমাবেশে দেখা গেছে যে আজ পর্যন্ত ঢাকা কেন্দ্রিক মহাসমাবেশ সমস্ত দলরাই করছে, কিন্তু ইসলামী আন্দোলন এই মুহূর্তে সে মহাসমাবেশের ডাক দিয়ে যেই পরিমাণ লোকের সমাগম করছে তাদের ঢাকার শহর কেন, এই ঢাকার শহরে আর বিগত কোনো দিনও এ ধরনের সমাবেশ হয় নাই। এটা সমস্ত মিডিয়ারা ধরছে, দেখছে বা বলছেন আপনারা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন যে ওই মহাসমাবেশের ভিতরে মানে যেই সমস্ত গত জুলাই আন্দোলনে সংগ্রামে যারা হার্ডলাইনে যে রাজনীতি দলগুলো ছিল, এর একটি দল বাদে সমস্ত দলগুলাকেই কিন্তু আপনারা হাইলাইটস, এই দলগুলা সমস্ত দলগুলাকে আপনারা এক মঞ্চে অলরেডি দেখছেন, একটি মঞ্চ আসা হয়েছে এবং সে একই মঞ্চের ভিতর থেকে তারা সমস্ত দলের নেতারাই কিন্তু মানে অকাট্যভাবে বক্তব্য দিচ্ছে এবং তারা পিআর পদ্ধতি নির্বাচন চায়, এই সংখ্যানুপাতিক নির্বাচন চায়। এই সরকার যেহেতু জনগণের সরকার, আর একটা নির্বাচিত যেভাবেই হোক নির্বাচিত হয়ে সরকার বসার পরে 17টা বছর মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচার থেকে মানুষকে আবার দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে যে গণবিপ্লবের মাধ্যমে ছাত্ররা দেশটাকে আবার স্বাধীন করছে, পুনরায় এই কি বলবো ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করছে। সেই ক্ষেত্রে এখন আমরা সবাই জনগণের মঙ্গল চাই। এই সরকার জনগণের সরকার, এই সরকারকে কেউ মানে একক কোনো সরকার না, এই সরকারকে জনগণ এই জায়গায় বসাইছে। তো এই সরকার আগে দেখতে হবে যে আসলে মূলত পিআর পদ্ধতি নির্বাচন কতটা দল চাচ্ছে, কতটা দল চাচ্ছে না, এবং দলের নামের ভিতরেও যারা হাইলাইটস, যারা এই দেশটাকে 17 বছর পরে উদ্ধার করলেন, যেমন আপনারা দেখেন এনসিপি একটা নতুন দল তৈরি করছে। আসলে তারা ছিল কি, তারা কিন্তু ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাহলে আপনি এনসিপি বলেন, বৈষম্য ছাত্র আন্দোলন বলেন, যাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় দেশটাকে এই অবস্থায় নিয়ে আসলো। মুক্তিযোদ্ধা যদি আজ থেকে কী বলবো 54 বছর আগে যুদ্ধ করে তারা যদি তাদের ভাতা পাইতে পারে, আমি অসম্মানের জন্য আগে বলছেন, তারা যদি তাদের ভাতা পাইতে পারে, তাদের বংশে তাদের ভিতর থেকে চাকরি বাকরি যা আছে তারা পাইতে পারে, তাহলে এই যে গত বছর জুলাইতে যে আন্দোলন করলো, যে সংগ্রাম করলো যে ছাত্ররা, তারা কিছু পেতে পারে না? তারা পাবে না? তাদের অধিকার থাকবে না? তাহলে তারা কি চায়? তারা যে রক্ত দিল বৈষম্য, তারা এনসিপি করছে, তারা কি চায়? এটাকে মূল্যায়ন করতে হবে, সরকারকে করতে হবে, জনগণকে করতে হবে। তাহলে এই এনসিপি সহ, গণ অধিকার সহ, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, অন্যান্য আপনারা আরও দেখছেন, এখানে দেখছেন যে আপনার হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশের নেতা বক্তব্য দিচ্ছে, খ্রিস্টান সম্প্রদায়ের নেতা বক্তব্য দিচ্ছে। তাদের বক্তব্যগুলো কি, তারা কি চায় আসলে? তাহলে জনগণ কি চায় আসলে? তাহলে জনগণ যা চায় সেটা যদি করতে হয়, তাহলে পিআর পদ্ধতি নির্বাচনই এদেশে এখন বর্তমান জনগণের চাওয়া, এর বিকল্প কোনো চাওয়া নেই। তো সমস্ত জায়গায় পিআর পদ্ধতির আওয়াজ হচ্ছে, এটা সরকারকে ভাবতে হবে, সরকারকে বুঝতে হবে, সরকারকে এই ভাবনার ভিতরে আসতে হবে। এই পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে আপনাদের শেষ কথা হলো, আপনারা বলছেন কয়টা দল, আসলে মূলত এক কথা এর আগে বলছি যে বাংলাদেশের যেই কয়টা দল বর্তমান প্রথম সারিতে আছে, প্রথম সারির রাজনীতিতে যে কয়টা দল আছে, সেই কয়টা দলের কথা যদি তাহলে একটি দল ছাড়া বাদবাকি সমস্ত সেই প্রথম সারির দলগুলা পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে। আর পিআর পদ্ধতি নির্বাচন আপনি থাকবেন না কেন, আমি থাকবো না কেন? মানুষের কি সবার অধিকার আপনি দিতে চান না? আপনি যদি দেশের জন্য রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন, তাহলে সবার অধিকার সংসদ আপনি দেখতে চান না? আমরা একটা ভোট দিতে যাই, আমরা ভোট দিতে গেলে কি আগে ভাবি আমার ভোটটা পচে গেল, মানে পচার চিন্তা আগে ভাবি। এই যে পচার চিন্তা কেন, এই যে পচে গেল, 30% ভোট পাস করলো, 70% ভোট পচে গেল, আমার ভোটটা পচে গেল, এই পচা শব্দ আর আসবে না। দেখেন সবচেয়ে বড় কথা, পিআর পদ্ধতি পচা কোনো শব্দ নাই, কারণ পিআর পদ্ধতির ভোট হলে সমস্ত জনগণের ভোটের মূল্যায়ন হবে। তাহলে এই পথে কেন আগাইতে আপনি বাধা হবেন, আমি বাধা হব? এটা তো বাধা হওয়ার কোনো সুযোগ নেই। জনগণের জন্য রাজনীতি করলে, জনগণের কল্যাণে রাজনীতি করলে এটা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমরা আশা করি এদেশে পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আওয়াজ উঠেছে। আর সবচেয়ে মজার একটা ব্যাপার দেখেন, এই পিআর পদ্ধতি নির্বাচন আজকের দাবি না, পীর সাহেব চরমনা আজকের দাবি না, এটা আজ থেকে 10 বছর আগের দাবি। পীর সাহেব চরমনার দাবি করে আসছে, এই দাবি এখন করতে 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 এখন কিন্তু এই দাবিটা দেখেন একটা গণবিস্ফোরণ ঘটে গেছে। আজকে চায়ের দোকান থেকে শুরু করে ওই পার্লামেন্ট পর্যন্ত, টিভির যত বড় পার্লামেন্ট পর্যন্ত, সর্ব জায়গায় তাকিয়ে দেখেন, ঢাকা রাজধানী পর্যন্ত, এখন তো পার্লামেন্ট নাই, চায়ের দোকান থেকে ঢাকা রাজধানী পর্যন্ত সমস্ত জায়গাগুলো তাকিয়ে দেখেন, একটি আওয়াজ পিআর পদ্ধতি, পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক নির্বাচন। এই আওয়াজটা পীর সাহেব চরমনা এই 18 কোটি মানুষের জবানে তুলে দিতে পারছে। এটাই আমি মনে করি যে পীর সাহেব চরমনার রাজনীতি
দূরদর্শিতা এবং রাজনীতির দেশের জন্য মানবতার জন্য যিনি কাণ্ডারি, এটা তার প্রমাণ হয়ে গেছে। আমি আশা করি এদেশের সরকার, এদেশের অন্যান্য রাজনীতি দল যারা মানতে চায় না তারাও মেনে নেবে, আর এদেশের সরকার এটা মেনে নিয়ে সামনে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন।